আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিবেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠোর বার্তা প্রদান করেছেন। মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, আল্লাহর রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। অর্থাৎ তাকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে এবং ঈদুল আজহার খুশিতে তাকে শামিল করতে বারণ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিবেন না, তারা আল্লাহ এবং রাসূলের অবাধ্য হিসেবে পরিচিতি লাভ করবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, কুরবানি আল্লাহর বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এটি শিখিয়ে গিয়েছেন। যদি আল্লাহ তাআলার কাছ থেকে সামর্থ্য লাভের পরেও আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এটি পালন না করেন, তাহলে অবাধ্য হিসেবে আপনি পরিচিতি লাভ করবেন। নাম্বার 3 নাম্বার, যে ব্যক্তি কুরবানি দিবেন না অথচ সামর্থ্য আছে, সেই ব্যক্তি বিপুল পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হবেন। কুরবানির মধ্যে অনেক ফজিলত রয়েছে। মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে। আন যায়েদ ইবনে আরকামা قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা একবার তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আওয়াহি। তারা বললেন, হে আল্লাহর রাসূল, কুরবানি এটি কি? আল্লাহ রাসূল তখন জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, অর্থাৎ কি ফজিলত রয়েছে? আল্লাহ রাসূল তখন বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। কুরবানির পশুর প্রত্যেকটা পশম অর্থাৎ লোমের বিনিময়ে নেকি রয়েছে। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে তারা আবারও জিজ্ঞেস করলেন, তাহলে সেই কুরবানি আল্লাহ রাসূলকে তারা আবারও জিজ্ঞেস করলেন, তাহলে কুরবানির সেই পশুর বেলায় কি হবে? আল্লাহ রাসূল তখন বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। ওই কুরবানির পশুও প্রত্যেকটি লোমের বিনিময়ে সওয়াব পাবে। তাহলে কুরবানি যিনি দিবেন তিনি অগণিত সওয়াব লাভ করবেন। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যিনি কুরবানি দিবেন না, এই অগণিত সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমরা জানি কিয়ামতের দিন কেউ তার নাম, পরিচিতি, প্রভাব, প্রতিপত্তি দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত লাভ করবে না, বরং যার নেক আমলের পরিমাণ যত বেশি হবে তার নাজাতের সম্ভাবনা তত বেশি থাকবে। সামর্থ্য থাকার পরেও যিনি কুরবানি দিবেন না, তিনি আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার বরকত থেকে বঞ্চিত হবেন। ধন সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহর দেওয়া এই নেয়ামত লাভের পরে যিনি কুরবানি দিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি পেশ করলেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এবং আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য কুরবানি করলাম। এটা হলো শুকরানার নজরানা। যিনি কুরবানি দিলেন না তিনি যেন নাশুকরি করলেন। এজন্য কুরবানি যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। কুরবানির বিধান এটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কুরবানি দিবেন না তিনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।